এলন আর কত টাকা লাগবে আপনার কোন? যত টাকা লাগবে আমি তত টাকাই আপনারে দিব। মানে তোর মতো একটা ফকিনীর বাচ্চা ডিরেক্ট আমার বেডরুমে এসে আমাকে থ্রেট করতেছে? এই তোর হঠাৎ করে এত টাকা কই থেকে হইছে বলতো আমারে? বেডরুম? বেডরুম তো অনেক দূরের কথা। আজকে যদি আপনি কবরের ভিতরে থাকতেন আমি আপনারে কবর থেকে উঠায় লইতাম। আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি বিক্রি করছি খালি এই টাকার লেগা। আপনার কত টাকা লাগবে এটাই আমি দেখবো। আপনি লন, আপনি তারপরেও আমার মায়ের ফেরত দেন। আপনি খালি আমার মায়ের ফেরত দেন। আমার বাসায় থাইকে আমার বাসায় পুইরা খাইয়া আমার সামনে এসে বড় বড় কথা কইতাছস? এই তোর সমস্যা কি বুঝলাম? তুই আমার সাথে এমনি কেন কথা কইতাছস? কত ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম বড় না। তুই আমার সামনে আমার স্বামীর গায়ে টাকা চুরি মারিস? এত টাকা হয়ে গেছে তোর? এই ম্যাডাম একদম চুপ থাকেন, একটা কথাও কইবেন না আপনি। এখন খুব বুলি ফুটছে আপনার, তাই না? ওই দিন তো আপনি একটা কথাও কইতে পারলেন না। ও ওই দিন তো চাকর রে আপনার জামাই বক্তা ছিল, এর লেগে আপনার কোনো কথা আছে। আজকে আপনার জামাইরে আমি কথা উনাইতেছি এজন্য আপনার বুলি ফুটছে। কোনো রকম কথা কইবেন না আপনি। কি হইছে সে তো খুলে বলবি। আইসে টাকা ছুটতাছস কেন? বুঝতে পারতেছেন না ওই দিন কি করছিলেন? ভুলে গেছেন? এই দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? ম্যাম সাহেব ওই বাড়িতে যেতেছিলাম, আমার তো কাজকর্ম সব শেষ। আর হয়েছে কি আম্মায় অনেক অসুস্থ, তো তাই একটু তাড়াহুড়া করে যেতেছিলাম। হ্যাঁ বাবাকে বলেছিল ওর মা নাকি অসুস্থ। আচ্ছা বাদ দাও না, তুই যা বাসায় যা। না না দাঁড়া, তুই এখন কোথাও যাবি না। আগে আমাকে এখন এটা বল, তোর হাতের পটলিটা কি? ও ম্যাম সাহেব, আমার জামা কাপড় আছে। ওই সাহেবেরও তো কইছিলাম আম্মায় অনেক অসুস্থ, 2-3 দিন আমার কাছে একটু থাকতেই হবে। সামান্য এই পটলির মধ্যে কাপড় চোপড় থাকতে পারে না। আমার কেন যেন মনে হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে। এই পটলিটা দে তো। ম্যাম সাহেব জামা কাপড়? দেখছো ছোট লোকের কত বড় সাহস, আমাদের টাকা চুরি করেছে। তুমি না বলেছিলে যে তোমার টাকা খুঁজে পাচ্ছ না? দেখো তোমার বিশ্বস্ত মানুষ তোমার এই টাকা চুরি করেছে, তো লজ্জা করে না? যেই থালায় খাচ্ছিস সেই থালা তুই ফুটো করিস, ছোট লোকের বাচ্চা। ম্যাম সাহেব আপনার ভুল হইতাছে, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। আমি তো চোর না। কত কত বছর ধরে আপনাকে বাড়িতে কাম করতেছি, কোনোদিন দেখছেন একটা জিনিস এইদিক ওইদিক হইছে? আমি চুরি করুম কে? এই টাকাটা হইতেছে আমার মায়ের অপারেশনের টাকা। আমার মায়ের গয়না বেচছে আমি এই টাকাটা ব্যবস্থা করছি। আমার টাকাটা আমাকে দিয়ে দেন। তুই যদি টাকা চুরি না করে থাকিস তাহলে তোর পটলির মধ্যে এই টাকা কিভাবে আসলো? আমাদের শিখাস তাই না? আমরা কি বুঝি না? দেখো তোমার বিশ্বস্ত মানুষ তোমার এই টাকা চুরি করে বাসা থেকে পালিয়ে যাচ্ছে। সাহেব আপনি আপনি বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা চুরি করি না। এটা এটা আমার মায়ের অপারেশনের টাকা। চুপ, আর কোনো কথা না। এটা দেখার পর তোর উপর থেকে আমার বিশ্বাস সবকিছু উঠে গেছে। সত্যি করে বলতো তুই টাকাটা কেন চুরি করছস? আরে বাবা তুই তো আমার কাছে চাইলেই পারতি যে মার অপারেশনের টাকা লাগবে, আমি তোকে টাকা দিতাম। টাকাটা কেন চুরি করতে গেলি? তোর অফিসের টাকা। সাহেব আল্লাহর বাস্তে আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি আমার মায়ের অপারেশনের টাকাটা আমারে দিয়ে দেন। আমি আপনাকে কোনো টাকা পয়সা চুরি করি নাই। আপনারা একটু ভালো করে খুঁজা দেখেন, আপনাকে টাকা আপনারা খুঁজা পাইবেন। আমার মায়ের অপারেশনের টাকাটা আমারে দিয়ে দেন। দেখছো ওর সাহস? দেখছো আমার সামনে দাঁড়ায় এখনো বলতেছে ওর মায়ের অপারেশনের টাকা। এই তোর মায়ের অপারেশন তুই এতগুলো টাকা কোথায় পেলি হুট করে? ফাইজলামি করিস, গয়না বিক্রি করে। গয়না যদি থাকতো তুই আমার বাসায় কাজ করতি কখনো? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানোস? তোর রাস্তা থেকে তুইলেন আমার বাসায় জায়গা দিয়ে, আমার বেডরুমে জায়গা দিয়ে, আমার বাসায় জায়গা দিয়ে। ভালো মতো বলতেছি তুই আমার বাসা থেকে এই মুহূর্তে বিদায় হ, যা। চল সাহেব সাহেব আমার মায়ের অপারেশনের টাকা স্যার। সাহেব আমার মায়ের অপারেশনের টাকা আমারে দিয়ে দেন সাহেব। আমার মায়ের অপারেশনের টাকা সাহেব। কতবার করে বোঝায় কইছিলাম আপনাকে যে আমি চোর না, আপনাকে টাকা আমি নেই নাই। আমার কোনো কথা আপনারা শোনেন নাই, আমার চোর অপবাদ দিচ্ছে। 5টা বছর যাবত আপনাকে বাড়িতে আমি কাম করতেছি, কোনোদিন একটা পয়সা এদিক ওইদিক হয়েছে আমার দ্বারা? তারপরেও আমার আপনারা চোর অপবাদ দিচ্ছে। হাত জোর কইরা মিনতি কইরা কইলাম এটা আমার মায়ের অপারেশনের টাকা, অনেক কষ্ট করে ব্যবস্থা করছি। আমার মায়ের গয়না বিক্রি করে এই টাকাটা আমি লইছি। আমার মায়ের অপারেশন যদি আমি না করাইতে পারি আমি আমার মায়ের বাঁচাইতে পারব না। আপনারা আমার কোনো কথা বলেন নাই। আমার কাছ থেকে আমার মায়ের অপারেশনের টাকাটা আপনারা নিয়ে নিয়েছিলেন,
এই টাকার অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারি নাই। আজকে আমার মায়ে কই? আমার মায়ে অন্ধকার কবরে, 3.5 হাত মাটির নিচে আমার মায়ে। শুধুমাত্র আপনি বলে সেদিন যদি ওই টাকাটা আপনারা না নিয়ে নিতেন, আমি হয়তো আমার মায়ের চিকিৎসা করাইতে পারতাম। আজকে হয়তো আমার মায়ের পয়সা থাকতো, আমি আমার মায়ের আদর পাইতাম। এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। এই যে আমি মানুষের বাড়ি বাড়ি কাম করি, কার লেগে করছি? আমার মায়ের লেগা। সেই মানুষটারে আমি বাঁচাইতে পারি নাই শুধু আপনি লেগা, এই টাকার লেগা। এর লেগা আমি টাকা পয়সা লইছি। কত টাকা লাগবে আপনাকে? সব টাকা আমি দিব আমার এখন। তারপরেও আমি আমার মায়ের ফেরত চাই। পারবেন আমার মায়ের ফেরত দিতে? দেখ কাশেম, আসলে ওই দিন তো তুই ব্যাপারটা ভাঙাই বললেই পারতি। ওই দিন যে টাকাটা হারাইছিল, আমরা তো ভাবছিলাম তুই চুরি করছিস, কিন্তু পরে আমরা টাকাটা খুঁজে পাইছি। আমি তোরও খুঁজছিলাম, কিন্তু তোর আমি পাইনি। তোর বাসায় যাও তোর আমি পাইনি। তাহলে টাকাটা তোর আমি ফেরত দিয়ে দিতাম। তো বিশ্বাস কর, ইচ্ছা করে করি নাই, মাথার অনেক গরম আছিল, আমার কাজের টাকা। আর তাছাড়া তোর ভাবিও কইলো তুই মনে চুরি করছিস, এই বাসায় তো অন্য কেউ আসে না, এই জন্য সন্দেহ করছিলাম। প্লিজ ভাই, তুই আমার ক্ষমা করে দে। হ্যাঁ, তোর ভাই ঠিকই বলেছে। আসলে দোষটা আমার ভুলের কারণে আমি টাকাগুলো কোথায় রেখেছিলাম আমার মনে ছিল না। আর টাকাগুলো তো তোর ব্যাগে পেয়েছিলাম, এই জন্য ভেবেছিলাম আমাদের বাসার চাকর তুই, আর এই টাকাগুলো তুই ছাড়া বা আর কে চুরি করবে, এই জন্য তোর উপরে দোষটা দিয়েছিলাম। কাশেম ভাই, আমরা এক্সট্রিমলি সরি রে। আসলে আমরা না জেনে না বুঝে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাদের প্লিজ ক্ষমা করে দে। দেখ কাশেম, মন খারাপ করিস না। হায়াত মত সব তো আল্লাহর হাতে, আর আমরা চাইলেও তো তোর মাকে আর ফিরত এনে দিতে পারবো না। প্লিজ ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। আর তুই যতদিন বাইচে আসিস তুই আমাদের সাথে থাক, কোনো সমস্যা নাই। কাজের ছেলে হিসাবে না, তুই আমার ভাই হিসেবে তুই আমার বাসায় থাক। তাও প্লিজ আমাদের দুইজনকে তুই ক্ষমা করে দে ভাই। ক্ষমা চাইতেছেন আমার কাছে? আপনাকে উপরে রাগ রেখে আমি কি করুন? আমার মায়ের আমি ফেরত পাবো? 5টা বছর আপনাকে বাড়িতে কাম করছে, আপনাকে নুন খাইছি, এতটুকু গুণ তো গাইতেই। আপনাকে আমি মাফ করে দিছি, কিন্তু আমার মায়ে, আমি তো আর আমার মায়ের কোনোদিন ডাকতে পারব না। আমি তো বাড়ির যা কইতে পারব না যে মা আমার খুব খিদা লাগছে, আমারে খাইতে দাও। আমার মায়ের আমি কই থেকে বাবু ফেরত দিতে পারবেন না। শোনেন সাহেব, শোনেন মেম সাহেব, আপনাকে একটা কথা কই, মানুষেরে শুধুমাত্র বাইরের দিক থেকে বিচার করেন না। চাকর বইলা যে চোর হইব, এটা কোন জায়গায় লেখা আছে? আমি চাকরের কাম করি, মানুষের কাম করি। চুরির অভ্যাস আমার মায়ে কোনোদিন আমার শিখায় নাই, এই শিক্ষা আমার মায়ে আমার দেয় নাই। ক্ষমা আপনাকে কইরা দিছি। তাই আপনাকে একটা কথা কয়ে যাই, আজকের পর যদি কোনোদিন আপনাকে কোনো টাকার প্রয়োজন হয় আমার কাছে আইসেন। এই চাকর আপনাকে, বাড়ির চাকর আপনাকে কয়া যাইতেছে যত টাকা লাগে আমি কাশেম আপনাকে দিব। আমি আসি। আচ্ছা শোনো না, ছেলেটা তো মা নেই, আমরা ছাড়া ওর কেই বা আছে বলো? এক কাজ করো, তুমি না ওকে গিয়ে নিয়ে আসো। দেখো, ওর রাগের মাথায় অনেক কিছু বলে গেছে, এসব কথার মনে রেখে লাভ নেই। দোষটা তো আমরা করছি, তো আমাদেরই উচিত ওর রাগটা ভাঙানো। যাও না, তুমি ওকে নিয়ে আসো। বাবা আলিফ, আলিফ রে, আল্লাহ। এই কি সমস্যা? আপনাকে না বারবার করে বলেছি যে আমাদের বাসার সামনে আসতে না, তারপরও কেন এসেছেন? বৌমা, আমার পুলাডার একটু ডাহো। আপনার ছেলে বাসায় নেই, আর আপনার ছেলে যদি বাসা থেকেও থাকে আপনার সাথে দেখা করবে না, কারণ আমি ওকে ডাকবো না। আপনি এখান থেকে যান, বের হন। বৌমা, এইটা তুমি কি কইতাছো? আমার পোলা বাড়িতেই আছে, আমার পুলাডা একটু ডাহো না। আমার পুলাডার লগে দুইটা কথা কমু। এই, আপনাকে যে বললাম আপনার ছেলে আপনার সাথে দেখা করবে না, তারপরে বেহায়ের মতো কেন দেখা করতে চান? বলেছি না, আপনার ছেলেকে আমি ডাকতে পারবো না, মানে পারবো না। আপনি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বৌমা, এমন করতেছো কি লাইগা? আমার পুলাডারে ডাকো না। বাবা আলিফ, কে আসছে? ও বাজান, তুই কেমন আছিস? দূর থেকে কথা বল। বাজান, তুই এমন করতেছিস কে? কয়দিন ধরে আমি খুব অসুস্থ,
ঘরে খাবার দাবার কিচ্ছু নাই, তাই ভাবলাম তোর কাছে আসি। কয়টা টাকা দিলে আমি ডাক্তারের কাছে ওষুধ কিনে খাইতে পারবো, ঘরে চাল ডালু নাই, চাল ডালু কিনতে পারবো। দে না বাজান কয়টা টাকা। কি টাকা? মানে আমি কি টাকার গাছ লাগায় রাখছি? তুমি আমার কাছে চাইলা, আমি গাছ থেকে পেরে তোমাকে টাকা দিয়ে দিলাম। আমি ছোট একটা চাকরি করি, এই চাকরি করে আমার পুরো সংসারটা চালাইতে হয়। এত বড় একটা সংসার আমি চালাই, তারপরে আবার তোমাকে আমি টাকা কোথায় থেকে দিব? এই আপনার নাকের কান্নাটা না বন্ধ করেন। প্রত্যেকটা বার আসেন আর প্রত্যেকবার এসে নাকের কান্না কেঁদে ছেলের থেকে টাকা নিয়ে যান। এই আমরা কি ব্যবসা খুলে বসেছি যে আপনাকে প্রত্যেকবার আমরা টাকা দিব? ও বাবা, এমন করে কইস না রে বাজান। তোর মা মইরা যাওয়ার পরে তোর আমি কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি। দিনের পর দিন, রাতের পর রাত কত কষ্ট করছি, তোর ছোট থেকে বড় করছি। আর তোর বাপ অসুস্থ, করে খাওয়ার নাই, তোর কাছে কয়টা টাকাই তো চাইছি বাজার। দে না, আমারে কয়টা টাকা দে বাজার। শুনেন, যেহেতু আপনার বাজার করে খেতেই হবে, তাহলে এক কাজ করেন, ভিক্ষা করে খান। তারপরে আমাদের দুয়ারের সামনে এসে টাকা চাবেন না। আপনার ছেলে আপনাকে 1 টাকাও দিবে না। আর তুমি যদি বুড়া লোকটাকে টাকা দাও, তাহলে আমি কিন্তু তোমার সাথে সংসার করবো। খুশি? এবার খুশি হইছো তুমি? শুধুমাত্র তোমার জন্য এখন আমার সংসারটা ভাঙতে চলছে। এখনো যদি তুমি না বোঝো, তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা কারো নাই। আর কত তুমি আমাকে জ্বালাবা? এত টাকা টাকা তুমি কেন করতেছো? আমি কি টাকা নিয়ে বসে আছি তোমার জন্য? যাও না বাবা, যাও তো। বাবা, তোমাকে আর কতবার বলতে হবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই? তুমি আমার বাড়িতে আইসো না। কি হয়েছে ভাইয়া, বাসায় এত চিল্লাচিল্লি কিসের? তেমন কিছু না বাবা, তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে? কেন দাঁড়ায় আছো এখানে? যাও না, তুমি যাও। হ, কি ব্যাপার, আপনি এখন দাঁড়াইছেন কেন? এখান থেকে যাবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই? আমার বাবাকে আমি দেখে দিচ্ছি। কি ব্যাপার বাবা, এখনো এখানে দাঁড়ায় আছো কেন? আর কত অপমানিত হইতে চাও তুমি এখানে দাঁড়িয়ে? যাও, এখান থেকে চলে যাও, যাও। আমার পোলাটা কেমন আছে? বাবা, তুমি আবার মাফ করে দাও বাবা। ও পাগল, কি রাগ হয়েছে? আমি রাগ করছি? আমি রাগ করি নাই। বল, বুঝলি? এতদিন পরে বুঝলি রে বাজান। ও বাজান, তুই কে ওই বাড়িতে ছিলি? আমি বুঝতে পারছি তুই অনেক নির্যাতিত হয়েছিস। তোর বউর কথায় তুই সব কিছু করছিস। এতদিন তোর বউর কথায় চলছিস। ও বাজান, তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? বাবা, আমি তোমার সাথে যে অন্যায় করছি বাবা, সেই অন্যায়ের ফল ভোগ করতেছি। আমি যাদের জন্য আমার বাপের দিকে ফিরেও তাকাই নাই, আমার বাপের দেখাশোনা করি নাই, সেই মানুষগুলো আমার বাড়ি থেকে বের করে দিছে বাবা। আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না বাবা। আমার শেষ ভরসায় তো তুমি ছিল। জানো বাবা, এত বছর চাকরি করে আমি তিলে তিলে যতগুলা টাকা কামাইছি, যতগুলা টাকা আমি জমাইছি, সবগুলো নিজের কাছে রেখে দিছি। আমি একটা জমি কিনছিলাম বাবা, আমার জমিটা পর্যন্ত নিজের নামে লিখে দিছে বাবা। আমি একবারে সর্বশান্ত হয়ে গেছি, আমার কাছে কিচ্ছু নাই। পথের ভিখারির থেকেও নিকৃষ্ট অবস্থায় আছি আমি বাবা। জানো বাবা, আমি 2টা দিন যাবৎ কিছু খাই নাই। ও বাবা, কি কইলি? তুই 2টা দিন ধরে খাস নাই? ঘরে ওটা তো ভাত আছে, ওই ভাত করে খাওয়াবো বাজার। বাবা, আমার তুমি মাফ করে দিও। তুমি যদি আমার না মাফ করো বাবা, আমার আল্লাহ পাক কোনোদিন মাফ করবে না। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা, আমি অনেক পাপ করছি, আমি বুঝতে পারছি বাবা। আমি জানি আমি দেরি করে ফেলছি, কিন্তু আমি বুঝতে পারছি বাবা। তুমি আমারে মাফ করে দিও বাবা। আমি আজকে শুধু তোমার কাছে মাফ চাওয়ার জন্যই আসছি বাবা, আমারে তুমি মাফ করে দাও। পাগল, পোলা যতই অন্যায় করুক, বাপের কাছে পোলা কোনো সময় অন্যায় করে না। আমি তো মাফ করে দিয়েছি রে বাজার।
বাজান চল চল, খিদা লাগছে না? চল তোরে করে মুখে তুলে খাওয়াই দেবো বাজান, চল। মা এই যে আপনার চা। ফকিন্নির বাচ্চা, আই ফকিন্নির বাচ্চা, তুই কি চা বানানছস নাকি চিরতার পানি বানানছস? হ্যাঁ, তুই জানোস না যে আমি চা একটু চিনি বেশি খাই? এই চিনি দিতে কি রে তোর বাপের ঘরে চিনি? হ্যাঁ, শুয়োর বাচ্চা কোনানকার। মা আপনি এটা কি করলেন? সামান্য চায়ে চিনি কম হয়েছে থেকে তাই বলে আপনি আমার মুখে আপনার চাটা ছুঁড়ে মারবেন কেন মা? এই তুই একদম আমার মুখে মুখে কথা বলবি না। ফকিন্নির বাচ্চা, কই থেকে আইছিস বস্তিতে কইঠা আইসা আমার বাড়িতে রাজধানী করতেছিস, আমার পোলার লগে আমার পোলার মাথাটা খায় আমার পোলার বিয়া বই আর রাজধানী করতেছিস না? আমার তুই আমার মুখে মুখে তর্ক করিস? এই তোর আমি শেষবারে মতো কইতাছি, শোন তোরে তো আমি বউ বিলা কোনো সময় মানি না, কোনো সময় মানবো না। তুই যদি আর কোনো সময় আমার কোনো জিনিসে হাত দিছস তাইলে আমার চেয়ে খারাপ কেউ হইব না। কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকায় নি। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো আপনি পারতেন এই কাজটা করতে? শাশুড়িরা কি মা হতে পারে না? এই আমার মাই হইলে কি করতো না করতো ওইটা আমি বুঝে নিতাম। আরে তুই কি আমার মেয়ে? হ্যাঁ, তুই তো আমার পোলার বউ। আরে পোলার বউ কি? তুই তো আমার পোলার বউ না, তোর আমি তো পোলার বউ বলে মানি না। আইসে আমার পোলার বউ। শোন তোর আমি কইছি না, তুই কোনো সময় ফার্দার আমার কোনো জিনিসে হাত দিবি না। যদি হাত দেস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হইব না। কথাটা ভালো করে মাথায় ঢুকায় নিস। মা, কি ব্যাপার? তোমার এই অবস্থা কেন? তোমার মুখে কি এসব? আর বলো না, মা আমাকে বলেছিল তার জন্য চা বানিয়ে নিয়ে আসতে। আমি তার কথা মতো তার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু চায়ের সামান্য চিনি কম হয়েছে দেখে তাই মা তার মুখের চাটা আমার মুখে ছুঁড়ে মেরেছে। শুধু চা ছুঁড়ে মারেনি, যারা প্রত্যেকটা দিন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে। আমি যদি কোনো কাজ ছোটখাটো ভুল করি আমাকে অনেক বকাঝকা করে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক অপমান করে। বুঝতে পারছি। দেখো, তুমি মায়ের এসব ব্যবহারে কষ্ট পেও না। আসলে আমরা তো মাকে না জানিয়ে বিয়ে করছি, জানোই তো, ভালোবেসে বিয়ে করছি। পরিবারের সবাই এগুলো মেনে নিতে একটু সময় লাগে, এই জন্য হয়তো তোমার সাথে মিসবিহেভ করতেছে। আমি মায়ের সাথে কথা বলবো, আমি মাকে বোঝাবো। কেমন? যাও তুমি ফ্রেশ হয়ে নাও। মা, বৌমা, ও বৌমা, একটু এদিকে আসো না। এই আপনার কি সমস্যা বলেন তো? সেই কখন থেকে আপনি চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছেন, কি সমস্যা বলেন? বৌমা এমন করো কে? আমার ওর পাশের রুমে ওষুধটা আছে, একটু ওষুধটাই না দাও না বৌমা। কিসের ওষুধ? কিসের ওষুধ এনে দিব? আপনার তো প্রত্যেক দিনই অসুখ বিসুখ লেগেই থাকে। আজকে এই অসুখ, কালকে সেই অসুখ, পরশু সেই অসুখ। এই আপনার জন্য কি প্রত্যেক দিন আপনার ছেলে ফার্মেসি থেকে ওষুধ এনে কি আপনাকে খাওয়াবে নাকি? শুনি, আজকে আপনার কি এমন রোগ হয়েছে যে আপনাকে ওই রুম থেকে আবার ওষুধ এনে দিতে হবে? বৌমা তুমি আমার লগে এরকম ব্যবহার করতেছো কে? জানো বৌমা, আমার মনে হয় কি আমার না ডায়াবেটিসটা বাড়ছে। আমার ঠোঁট মুখ শুকায় আসে, গলা শুকায় আসে, ডায়াবেটিসটা মনে হয় অনেক বাড়ছে বৌমা। ওই যে পাশের রুমে আমার ওষুধটা আছে, একটু আয়না দাও না মা। শুনেন, আমি আপনার চাকর না, আপনি যখন যেটা বলবেন আমি সেটা করব, কখনো না। আপনার যদি ওষুধ খাইতেই হয় তাহলে নিজের ওষুধ নিজে কিনে নেন, আমাকে একদম বলবেন না। বৌমা তোমার যেটা পায়ে ধরি, তুমি আমার ওষুধটা আয়না দাও না মা। ছি মা, আপনি এসব কি করছেন? আপনি কেন আমার পা ধরতে যাচ্ছেন? আপনি তো আমার মায়ের সমতুল্য, শাশুড়ি মানেই তো মা। আপনি হয়তো আমাকে কখনো নিজের মেয়ের চোখে দেখেননি, কিন্তু আমি সবসময় আপনাকে নিজের মায়ের চোখে দেখে গেছি। আর আমি আপনাকে কি ক্ষমা করব? বরঞ্চ আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে এতক্ষণ ধরে আপনার সাথে আমি যা ব্যবহার করেছিলাম এটা আমি ইচ্ছা করেই করেছিলাম, আসলে আপনাকে বোঝানোর জন্য, কিন্তু
কিন্তু আপনি তো কখনো আমার কথা শুনেন নাই মা। আপনি তো সবসময় চিনি বেশি খেতেন। আপনাকে বারবার করে নিষেধ করা হয়েছিল যে মা আপনি চিনি কম খান। যতই আমি আপনাকে চিনি কম করে চা বানিয়ে দিতাম তখনই আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেন। এমনকি বাসার মধ্যে ছোটোখাটো কাজে একটু ভুল হলেও তখন আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেন, আমাকে অনেক অপমান করতেন। কিন্তু মা বিশ্বাস করুন, আমি আপনার সাথে এরকম ব্যবহার একদমই করতে চাইনি। শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্যই আমি এরকম ব্যবহার করেছি। মা আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আপনি আমার কাছে ক্ষমা চান না? আমি জানি বৌমা, আমি তোমার লোক অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি। যখন তখন তোমার আমি কথা শুনাইছি, আমি অনেক বড় ভুল করছি বৌমা। ওই ওই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতেছি বৌমা। তুমি আমার মাফ করে দাও বৌমা, মাফ করে দাও বৌমা। আসলে তুমি অনেক ভালো, কিন্তু আমি আমি তোমার চিনতে পারি নাই। আমি তোমার কত অভিশাপ দিছি, কত কিছু কইছি, কিন্তু না বৌমা, তুমি তো সরাসরি আমার পুরার জীবনে লক্ষ্মী হয়ে আইছো, লক্ষ্মী হয়ে আইছো বৌমা। এখন আপনি আর কোনো কানাকাটি করবেন না। আমি এক্ষুনি আপনার জন্য আপনার ওষুধটা নিয়ে আসতেছি।